নমস্কার বন্ধুরা, আজকের যে বইটা রিভিউ নিয়ে আপনাদের কাছে এসেছি সেই বইটি পড়ার আগে একটি সূচনা। সেই সূচনা হচ্ছে, এই বইটি পড়ার আগে আপনাদেরকে বেশ কিছু জিনিস করতে হবে। বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া, বাইরে বেরোনো, উঠে বসা খুব সমস্যা হবে, কারণ বইটা এত দুর্ধর্ষ একটা থ্রিলার এবং এত সুন্দরভাবে এগিয়েছে, আপনার সে বইটা ছেড়ে উঠতে খুব সমস্যা হবে। অ্যাটলিস্ট আমার তো হয়েছে। তো দেখা যাক সে বইটি কি। সেই বইটি হচ্ছে এইটি, বাজ ও রাজকন্যা। বাজ ও রাজকন্যা আমাদের বাজ সিরিজের দ্বিতীয় বই। আমরা জানি প্রথম যে বইটা হয়েছিল, প্রথম যে বইটা বেরিয়েছিল সেটা হচ্ছে বাজ সিরিজের 1 নম্বর বই, যেখানে অপারেশন বালোচ ও রাজকন্যার সন্ধানে। এইখানে আমরা দেখেছিলাম যে এজেন্ট সৈকত, যাকে বাজ বলে ওখানে অভিহিত করা হয়েছে, সে পাকিস্তান থেকে উদ্ধার করে রাজকন্যাকে। সেই রাজকন্যাকে এইবার এই উপন্যাসে যে প্রথম কাজ হচ্ছে, এই উপন্যাসে মেন পটভূমি হচ্ছে এটাই, যে সেই রাজকন্যাকে সে পাকিস্তান থেকে ইরানে নিয়ে গিয়ে সেখান থেকে বার করে নিয়ে আসা। এই হচ্ছে এর পটভূমি। এবং এখানে দুর্ধর্ষভাবে টেরোরিজম এবং রদের যে কার্যকলাপ কিভাবে হয়, এবং একটা অপারেশনে গেলে তারা কিভাবে কোন জায়গা ফেস করে, কিভাবে এগোয়, কিভাবে তারা প্ল্যান করে, এই সমস্তটাই লেখা আছে। এই হলো বাজ ও রাজকন্যার মানে মেনলি স্টোরি লাইন। এবার কিভাবে নেয়, কিভাবে বার করে, এবং দুর্ধর্ষ যে থ্রিলার, আমি কোনো স্টোরি মানে দেবো না, কোনো স্পয়লার দেবো না। যারা পড়বে তাদের পড়তে ভালো লাগবে না, যাই জন্যে 275 টাকা দাম। আমি এটা ছাড়মেলা থেকে কিনেছিলাম, বুক ফার্মের 30% ছাড়ে। এই হচ্ছে বই, আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো একটি বই, মানে ভালোভাবে তৈরি করা বই। এবং বইটা পড়ার সময় আমার যেটা মনে হয়েছে, বইটা পড়তে গেলে সব থেকে সমস্যা হচ্ছে বইটা থেকে উঠে যাও। এইটা হচ্ছে মেন সমস্যা। আমি যখন পড়া শুরু করেছিলাম সেই সময় কোনোভাবেই আমি উঠে আসতে পারছিলাম না, এত দুর্ধর্ষ থ্রিলার আছে। এবং এখানে আমরা দেখতে পারবো যে কিভাবে টেরোরিজম অ্যাক্টিভিটি হয়, কিভাবে ব্রেন ওয়াশ করে, এই জিনিসগুলো দেখতে পাবো। এই উপন্যাস পড়ার ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় সব যেটা করার কথা, সেটা হচ্ছে অভিক অর্জুন দত্তের যে ব্লু ফ্লাওয়ার সিরিজটা আছে, সেই ব্লু ফ্লাওয়ার সিরিজটা একবার পড়ে নেওয়া উচিত। ব্লু ফ্লাওয়ার 1, ব্লু ফ্লাওয়ার 2 এবং ব্লু ফ্লাওয়ার 3, তারপরে বাজ 1, বাজ 2। কারণ এই উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু চরিত্র এসছে, যে চরিত্র ব্লু ফ্লাওয়ার থেকে এসছেন, যে চরিত্রগুলো ব্লু ফ্লাওয়ারে এলাবোরেট করা হয়েছে। মানে আমরা দেখবো একটা সময় একটা জায়গায় হঠাৎ একটা চরিত্র চলে আসবে, সেই চরিত্রটা কিভাবে এসছে, আমরা সেই চরিত্রটার মানে গঠনটা বা সেই চরিত্রটা যে এস্টাবলিশমেন্টটা, সেটা ব্লু ফ্লাওয়ার 1 বা ব্লু ফ্লাওয়ার 2 বা ব্লু ফ্লাওয়ার 3-তে আছে। তাই জন্যে ওইটা পড়লে এটা পড়তে সুবিধা হবে। কিন্তু যদি না পড়া হয়ে গিয়ে থাকে আপনার ব্লু ফ্লাওয়ার 1 বা ব্লু ফ্লাওয়ার 2 এই উপন্যাসগুলি, তাহলেও খুব একটা অসুবিধা হবে না, কারণ এই বইটা ঠিক ওই গল্পটা ওইভাবেই এগিয়ে নিয়ে চলেছেন লেখক। এবং এই উপন্যাসটা পড়ার পর আমি লেখককে মেসেজও করেছিলাম যে জানার জন্যে আদৌ তিনি ইরান, পাকিস্তান, আফগানিস্তান এই জায়গায় কাজের সূত্রে গেছেন কিনা। কারণ এত সুন্দর, এত এলাবোরেটলি ওখানে উনি বর্ণনা করেছেন, আপনার মনে হবে যেন সত্যি সত্যি জায়গাটা ওরমভাবেই হয়ে গেছে। তা উনি বললেন না জীবনে কোনোদিন কোথাও যাননি, কিন্তু লেখা বাঁধন অত্যন্ত ভালো, অত্যন্ত। আমার খুব ভালো লাগলো। মানে এই বছর যে ভালো ভালো বইগুলো পড়েছি তার মধ্যে এই বইটা অন্যতম একটা ভালো বই। তাই আমি তো রেকমেন্ড করব, অবশ্যই এই বইটা পড়ুন। যারা থ্রিলার প্রেমী তারা পড়তে পারেন, যারা রোমান্টিজম প্রেমী মানে রোমান্টিকতা পছন্দ করে, এখানে কিছুটা অদ্ভুতভাবে রোমান্টিসিজম এসেছে, কিন্তু ওইভাবে না, মানে একটা অদ্ভুত রোমান্টিকতা আছে। এছাড়া আরও বলতে পারি যে এখানে এই বইটাটা রুদ্ধশ্বাস গল্প একদম, মানে একটা মিনিটও বোর করবে না। মানে আর মনে হবে যেন কতক্ষণ লাস্ট পেজটা আসবে, তাহলে আমরা বুঝতে পারবো গল্পটা কোথায় গিয়ে করছে। আমার তো অ্যাটলিস্ট টাইম মনে হয়েছিল। তা আমি রেকমেন্ড করবো আপনারা পড়ুন।
পড়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কারণ এটা একদম নতুন বই। এই বছরই প্রকাশিত হয়েছে, ছাড় মেলাতেই যে 12টা বই বুক ফার্ম প্রকাশিত করেছেন তার মধ্যে অন্যতম একটা বই অর্জুন দত্তের এই বইটি, বাজ ও রাজকন্যা। যাক, তাহলে আজকের মতো এখানেই থাকলো। আপনারা পড়ে আমাকে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা।